যে বুথের ভিতর যাতে সিকিউরিটি দেওয়া হয়, কিউতে যাতে সিকিউরিটি দেওয়া হয়, যাদের আইডেন্টিটি কার্ড থাকবে না বা যাদের হাতে দেখা যাবে ইনডিলেবল ইঙ্কের দাগ আছে, সেটাকে মুছে ফেললেও কিন্তু অনেকটা বোঝা যায় তখন, সেই ধরনের ভোটারদেরকে বার করে দিতে হবে। এই ধরনের ঘটনা যদি ঘটাতে পারে তাহলে পরে এখন আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশন যে ধরনের ঘটনাগুলোর কথা বলেছিল সেগুলো কিন্তু মানে কড়া হাতে দমন করতে পারেনি, যার জন্য এখনও দেখছি যে তারা খুব সাহসের সঙ্গে কাজগুলো করে যাচ্ছে। অনেক তৃণমূলী বিএলও আছে যারা সরকারকে সাহায্য করছে। এটা তো ক্রিয়েট করা, কারণ আমি তো প্রথমে পড়েছিলাম যে নির্বাচন কমিশন বলেছিল খোদ রাজ্য সরকারি কর্মচারীদের বিএলও করার কথা। যদি সব রাজ্য সরকারি কর্মচারীদের না দেওয়া যায় তাহলে শিক্ষক সমাজ বলতে তো 11-12 বা 9-10 তারা আছে, সেটা না হলে বলেছিল প্রাইমারি স্কুল, প্রাইমারি টিচার। কিন্তু প্রাইমারি টিচার কিছু দেওয়ার পরে তারপরে প্যারা টিচার, তারপরে এই আইসিডিএস কর্মী, অঙ্গনারী কর্মী, এই সকলদের দিয়ে এই এসআইআরের ভূমিকা নিয়েছে। এবং ডাটা এন্ট্রি অপারেটর এখন প্রতিটি ডিপার্টমেন্টে ভুরি তারা তো শুধু কম্পিউটারের কাজ করে না, তারা ক্লারিক্যাল জবও করে, 12-14 হাজার টাকা দিয়ে দেয়। এই যে প্রায় 1000 মতো ডাটা এন্ট্রি অপারেটরের কথা নির্বাচন কমিশন বলেছিল, রাজ্য সরকার একজনকেও দেয়নি, এই বিএলওদের দিয়ে করিয়েছে। আর এই বিএলওরা তো সত্যি কথা বলতে আমি জানি তো আমাদের যে বিএলও তিনি একজন অঙ্গনারী কর্মী। আমাকে বলছে দাদা এই ব্যাপার আমার পক্ষে, আমার ছেলে, আমার হাজব্যান্ড, তারা আমাকে সাহায্য করছে, আমি এই ডাটা ফাটা মুখ হ্যান ত্যান আমি কিচ্ছু বুঝি না, আমাকে দিয়ে দিয়েছে, আমার তো ভয় করছে ঠিকমতো আমি কাজ করে উঠতে পারবো কি না, এই কথা। অর্থাৎ তার কোনো অভিজ্ঞতাই নেই। আর এই যে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দিলেও তাদের যদি শিক্ষাগত যোগ্যতা যদি ঠিকমতো না থাকে, যে সকলভাবে ট্রেনিং দেবে সেটা তো বুঝে উঠতে পারবে না। সেই কারণে আজকে অনেক বিএলওই নাজেহাল হচ্ছে। এবং সত্যি কথা বলতে কী হবে, চাকরিটা চলে যাবে কিনা তার জন্য আত্মহত্যার একটা প্রবণতা দেখা দিয়েছে। এটা ক্রিয়েট করেছে রাজ্য সরকারই ক্রিয়েট করেছে, মুখ্যমন্ত্রী বলেছে এই ব্যাপার। আর তারপরে WBCS, এই যে ইআরও WBCS, IS, SDO এরা তো সত্যি কথা বলতে আমরা বরাবরই দেখেছি WBCS আবার অনেকগুলো পদ ক্রিয়েট করে তাদেরকে আরও ফেসিলিটিস দিচ্ছে। নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করার কথা বলেছিল, এসআইআরটা সবাই চায়, একমাত্র শাসক দল ছাড়া প্রতিটি বিরোধী দল এবং সংগঠন তারা কিন্তু এসআইআরটা চায়। কেন চাইবে? আমরা তো বিশেষ করে যারা সরকারি কর্মচারী তারা তো অবশ্যই চাই, কারণ আমরা যে ভোট নিতে যাই, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হয়ে যাই, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ফলস ভোট, প্রক্সি ভোট, মৃত ভোট অনায়াসে সব শাসক দলের লোকজন কিছুক্ষণ ভোট হয়ে যাওয়ার পর 12টা, 12:30, 1টার পর থেকে দেখা যায় দেদার সেগুলো পড়ছে। আর আমরা যেহেতু আমাদের পক্ষে তো তাদের সঙ্গে টাসেলে আমরা যেতে পারি না, কারণ তাদের যে চরিত্র, যেভাবে তারা ঢোকে, আমরা বাধ্য হই, সরকারি কর্মচারীরা বাধ্য হয়। আমরা তার জন্য বারবারই বলেছি যে বুথের ভিতর যাতে সিকিউরিটি দেওয়া হয়, কিউতে যাতে সিকিউরিটি দেওয়া হয়, যাদের আইডেন্টিটি কার্ড থাকবে না বা যাদের হাতে দেখা যাবে ইনডিলেবল ইঙ্কের দাগ আছে, সেটাকে মুছে ফেললেও কিন্তু অনেকটা বোঝা যায় তখন, সেই ধরনের ভোটারদেরকে বার করে দিতে হবে। এই ধরনের ঘটনা যদি ঘটাতে পারে তাহলে পরে যে এসআইআর যতটুকু হয়েছে এরপরে বন্ধ হয়ে গেলেও ভোট বলতে যা বোঝায় ওই বুথের মধ্যে যদি করতে পারে নির্বাচন কমিশন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপদ আছে।